হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। যারা 29 তারিখে 29শে এপ্রিল ভোট গ্রহণের জন্য যাচ্ছেন তাদের জন্যে চিফ ইলেকটোরাল অফিসারের তরফ থেকে একটা নোটিফিকেশান দেয়া হয়েছে। এটি ভোটকর্মীদের জন্য অত্যন্ত সুখবর। আপনারা ইতিমধ্যে হয়তো এই অর্ডারটার অরিজিনাল যে ইংলিশ কপি সেটা পেয়ে গেছেন। অনেকে আছেন যারা ইংলিশ কপিটার মিনিং সঠিকভাবে বুঝতে পারছেন না, তাদের জন্যে এই ভিডিওতে আমি তার বাংলা অর্থটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সঠিকভাবে অর্থটা বুঝতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে নিই যে অ্যাকচুয়ালি যে ইংলিশ লেটারটা রয়েছে, অর্ডারটা রয়েছে, তা সেটা বাংলায় করলে কি দাঁড়ায়। অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এটা দেওয়া হয়েছে। নাম্বার হচ্ছে এখানে রেফারেন্স নাম্বার 6146, হোম নির্বাচন, তারিখ হচ্ছে 27/4/2026, এটা দেওয়া হয়েছে। প্রেরক হচ্ছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গ, কলকাতা। প্রাপক হচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকগণ, সমস্ত জেলা। দ্বিতীয় পর্যায়ে ভোটে এই যে অর্ডারটা সেটা আমাদের ইমপ্লিমেন্টেড হবে। বিষয় হচ্ছে ভোট গ্রহণ সমাপ্তির পর ভোট কেন্দ্রে স্থাপিত ওয়েব ক্যামেরাগুলি খোলা এবং নতুন তথ্য বা ডেটা সংরক্ষণ করা সংক্রান্ত। সূত্র হচ্ছে মেমো নাম্বার 5920, হোম নির্বাচন, তারিখ হচ্ছে 24/4/2026 এই অর্ডারের এটার রেফারেন্সে এটা দেওয়া হচ্ছে। মহাশয় মহাশয়া, 24/4/2026 তারিখের নির্দেশাবলীর আংশিক সংশোধন করে জানানো যাচ্ছে যে 29/4/2026 তারিখে অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে নিম্নলিখিত আদর্শ কার্যপ্রণালী SOP অনুসরণ করতে হবে। নাম্বার 1, ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সমাপ্ত হওয়ার পর রিটার্নিং অফিসার নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে পোলিং পার্টির ভোট কেন্দ্র থেকে রিসিভিং সেন্টারে অবিলম্বে প্রস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। মানে ভোট শেষ হয়ে গেলে রিটার্নিং অফিসার যাতে, যারা পোলিং পার্টি আছে তারা যাতে যথাযথভাবে রিসিভিং সেন্টারে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করবেন। 2 নম্বর হচ্ছে পোলিং পার্টি চলে যাওয়ার পর BLO, VAB কর্মী এবং পুলিশ কনস্টেবল বা কিউ ম্যানেজমেন্ট কর্মীরা ওয়েবকাস্টিং ক্যামেরাগুলোর নিরাপত্তার জন্য ভোট কেন্দ্রে অবস্থান করবেন। 3 নম্বর বলছে সেক্টর অফিসারদের উপস্থিতিতে ওয়েবকাস্টিং ক্যামেরাগুলো খুলতে হবে এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর তিনি নিজে সেগুলি রিসিভিং সেন্টারে নিয়ে এসে জমা দেবেন। 4 নম্বর, জনস্বার্থে কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত করার অনুরোধ জানানো হচ্ছে। এরপর এই রিপোর্টটি, এই অর্ডারটি দিচ্ছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গ। অর্থাৎ এই নোটিফিকেশান থেকে যে বিষয়টি পরিষ্কার, যে যারা 29 তারিখে ভোট গ্রহণের জন্য যাচ্ছেন তারা সন্ধে 6টা অবধি ভোট নেওয়ার পরে, কিউতে যদি লোক থাকে সেটা আলাদা কথা, সাধারণভাবে 6টায় ভোট শেষ হওয়ার পরে মেশিন সিল করে কাগজপত্র রেডি করে ফর্ম 17C এজেন্টদের হাতে দেওয়ার পরে তাদের যদি বাসের ব্যবস্থা বা অন্যান্য পার্টিদের হয়ে থাকে তাহলে তারা ব্যবস্থা করে চলে আসবেন রিসিভিং সেন্টারে। এর আগের দফার ভোটে যেটা সবথেকে অসুবিধা হয়েছিল, অনেককে 3-4 ঘন্টা শুধু বুথে বসে থাকতে হচ্ছিল যতক্ষণ না পর্যন্ত ওয়েবকাস্টিং ক্যামেরা খোলা হচ্ছে বলে। সেই যন্ত্রণা থেকে মুক্তি এই নির্দেশ বলে আপনারা কিন্তু ভোট শেষ হলে কাগজপত্র রেডি করে RCতে ফিরে আসতে পারবেন এবং এইখান থেকে আমরা সেই কথাই জানতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।